নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম খুবই টেস্টি বোনলেস চিকেনের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 500 গ্রাম আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো দিলাম টক দই, সামান্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এই সব মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে লাগিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এইবার 30 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেস্টে রেখে দেব। এবার দেখুন 30 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। আপনারা এর পরিবর্তে সরিষার তেলও দিতে পারেন। তেলটা আমাদের গরম হয়ে গেছে। খুব সহজ একটা রেসিপি। এর মধ্যে কোনো রকম ফোড়ন দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হাই ফ্লেমে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলোও দিয়ে দেব। সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি দিলাম, 1 চামচ দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। সবশেষে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 4-5 মিনিট আমাদের হয়ে গেছে। একবার চেক করে নিই। দেখুন চিকেনটা আমাদের 80% কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। আরো 2-3 মিনিট কষিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের এই চিকেনের পরিমাণটা আছে 500 গ্রাম। আমি সেই হিসাবে মশলা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন ক্যাপসিকামটা দেওয়ার পর আরো 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলটা দেবেন। দেখুন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এইবার এই সময় দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা লো রেখে 3-4 মিনিট হতে দেব। ঢেকে দিলাম। দেখুন 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই সময় এর মধ্যে দিয়ে দেব উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। 5 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, বোনলেস চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতেই পেলেন বানানো কতটা সহজ। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পারলে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে বোনলেস চিকেন অবশ্যই একবার ট্রাই করবেন।